নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাস তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সিস, যেখানে 22,000 পদে নিয়োগ করা হচ্ছে। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও বা যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার আগে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানতে হবে, যে রুলগুলো তোমাদের ফলো করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের রেডি করতে হবে সেগুলো দেখে নাও। কেননা প্রতি বছর প্রচুর প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায়। যেহেতু একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, তো অ্যাপ্লাই করার আগে এই বিষয়গুলো তোমরা দেখে নাও। এবং অ্যাপ্লাই করার ডেট রিভাইজ করা হয়েছে 31/1/2026 থেকে আবেদন শুরু হচ্ছে। 31/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে মার্চের 2 তারিখ 2-3-2026 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের ভ্যাকেন্সিস, যেখানে 22,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, সরকারি চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রথম মাস থেকে তোমরা 35-এর কাছাকাছি বেতন পাবে আর ইনিশিয়াল পে 18,000 টাকা। বোঝা গেল? তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য জানতে পারবে, পাশাপাশি কী কী ডকুমেন্টস রেডি করতে হবে এবং কোন রুলগুলো ফলো করতে হবে। কেননা রেকর্ড সংখ্যা হারে প্রতি বছর প্রার্থীর ফর্ম এখানে বাতিল হয়, তো রুলগুলো তোমাদের ফলো করতে হবে। যারা তোমরা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাও, বেস্ট বুকের লিঙ্কগুলো তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। তো এই মুহূর্তে আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি, তো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নেবে। দেখো, অনলাইন ম্যান্ডেটারি স্ক্যান ডকুমেন্ট টু বি কিপ রেডি বিফোর ফিলিং দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লাই করার পূর্বে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করতে হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। দেখো, প্রথমে যেটা প্রয়োজন থাকবে তোমাদের, সেটা হচ্ছে রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজের ছবি। সেটা নির্দিষ্ট সাইজের থাকতে হবে, জেপিইজি ফরম্যাটে 50 থেকে 100 কেবির মধ্যে। 50 কেবির কম হলে আপলোড হবে না এবং 100 কেবির বেশি হলে আপলোড হবে না। এই নির্দিষ্ট সাইজের মধ্যেই থাকতে হবে ক্লিয়ার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি। দেখো, এখানে উল্লেখ করা আছে উইথাউট ওয়ারিং ডার্ক গ্লাস অর ক্যাপ, অর্থাৎ ফটোতে তোমাদের সানগ্লাস অথবা টুপি পরিধান করে সেই ফটো তোমরা আপলোড করতে পারবে না। তো বুঝতে পারলে? তো যে ফটোটি দিবে সেই ফটোতে যদি সানগ্লাস পরা থাকে বা টুপি পরা থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এই বিষয়টা মাথায় তোমাদের রাখতে হবে এবং ফটো অবশ্যই নির্দিষ্ট সাইজের থাকতে হবে। ইট শুড বি এ কালার পাসপোর্ট ফটোগ্রাফ উইথ হোয়াইট লাইট কালার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড বা সাদাটে ব্যাকগ্রাউন্ড তোমরা ইউজ করতে পারো। ব্লু, স্কাই ব্লু বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমরা ইউজ করতে পারবে না ফটোতে। সাদা বা সাদাটে ব্যাকগ্রাউন্ড তোমাদের ফটোতে রাখতে হবে। আর এখানে উল্লেখ করা আছে, দেখো, দ্য ড্রেস শুড বি নন হোয়াইট ড্রেস, অর্থাৎ নন হোয়াইট ড্রেস তোমাদের পরতে হবে এবং এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে। কেননা প্রতি বছর প্রচুর প্রার্থীর অ্যাপ্লিকেশন এখান থেকে বাতিল হয়। যেহেতু একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখে শুনে তারপরে ফর্মটি ফিল আপ করবে। এবং যে ফটোগ্রাফটি তোমরা আপলোড করবে সেটা অবশ্যই 2 মাসের মধ্যে হতে হবে। 2 মাসের পুরনো কোনো ফটো এখানে আপলোড করবে না, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। 2 মাসের পুরনো কোনো ছবি আপলোড করবে না আর অবশ্যই নির্দিষ্ট সাইজের থাকতে হবে। সাইজগুলো একবার দেখে নেবে, যেটা 50 থেকে 100 কেবির মধ্যে, তবে তোমাদের কত সেন্টিমিটার কত পিক্সেলে থাকতে হবে এই বিষয়গুলো একবার অবশ্যই দেখে নেবে। দেখো, এখানে আরও কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। তার মধ্যে দেখো, দ্য কালার ফটোগ্রাফ মাস্ট হ্যাভ বিন টেকেন ইন এ প্রফেশনাল স্টুডিও থেকে কিন্তু তোমাদের ফটোটি ক্যাপচার করার কথা উল্লেখ করা আছে। সেটা অবশ্যই লেটেস্ট হতে হবে। অনেকেই কী করে যে সেলফি বা এই ধরনের বিভিন্ন ফিল্টার দিয়ে ফটো আপলোড করে, সেটা কিন্তু একদম করবে না। তারপরে তোমাদের একটি সিগনেচার আপলোড করতে হচ্ছে, সেটা জেপিইজি ফরম্যাটেই আপলোড করতে হবে। 30 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। এর থেকে বেশি বা কম হলে কিন্তু এখানে আপলোড হবে না। দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু বি সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক নিক পেন অনলি, সাদা পেপারের উপর ব্ল্যাক নিক পেনের মাধ্যমে তোমাদের সিগনেচার করতে হচ্ছে। ক্যাপিটাল লেটারে সিগনেচার করবে না, ব্লক লেটারে সিগনেচার করবে না। রানিং সিগনেচার যেটা থাকে, প্রথমটা ক্যাপিটাল দিলে তারপরে এগুলো স্মল লেটার ইউজ করলে, সেভাবে কিন্তু তোমাদের করতে। অনেকেরই সিগনেচারের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাইটা ইম্পর্টেন্ট, প্রিপারেশান নেবে, পরীক্ষা দেবে, সেটা তো ইম্পর্টেন্ট, তবে অ্যাপ্লিকেশন করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অ্যাপ্লিকেশন সেভাবে সাকসেসফুলিভাবে সাবমিটই না হয়, তাহলে প্রিপারেশন নিয়ে কী লাভ, তাই না? SC/ST কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রে আপলোড করতে হবে, সেটা 500 কেবির মধ্যে থাকতে হবে। আর যখন অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের সঠিকভাবে কেয়ারফুলিভাবে তোমাদের এখানে ইনপুট করতে হবে। এখানে কোনো ভুল ইনফরমেশন কিন্তু তোমরা প্রোভাইড করতে পারবে না। এরপরে দেখো, ক্যান্ডিডেট মাস্ট ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দ্য কারেক্ট ইনফরমেশন অ্যান্ড রিচেকিং বিফোর সাবমিশনের পূর্বে রিচেকিংয়ের অপশন পাবে, সেটা রিচেকিং একবার করে নেবে। অ্যাপ্লিকেশন হওয়ার পর কারেকশন বা এডিট তোমরা করতে পারবে না। বোঝা গেল?
রিচেকিং করে তারপরে সাবমিশন করবে। এখানে পরিষ্কার সেটা কিন্তু উল্লেখ করা আছে, রিচেকিং করবে তারপরে সাবমিশন করবে। সাবমিশন হওয়ার পর আর এডিট বা মডিফাই করা যাবে না। আর এডিট বা মডিফাই যদি করতে হয় সেক্ষেত্রে ওদের যে এডিট উইন্ডো যখন পাবলিশ করবে তখনই তোমরা এডিট করতে পারবে, তবে সেখানে কিন্তু তোমাদের চার্জেস দিতে হবে। আর অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমাদের যে মিডিয়াম অফ এক্সাম সেটা কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই তোমাদের বাংলা ভাষা সিলেক্ট করতে হচ্ছে, তবেই তোমরা প্রশ্নপত্র বাংলায় পাবে, এটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই দেখে নেবে। আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল বি ডিরেক্ট টু অপশন ফর দ্য মোড অফ পেমেন্ট অফ এক্সামিনেশন ফি, অর্থাৎ ডাইরেক্টলি তোমাদের যে পেমেন্ট করার সেই পোর্টালে কিন্তু তোমাদের নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু জমা করতে হবে। যখন ফাইনালি তোমাদের অ্যাপ্লিকেশন জমা পড়বে অবশ্যই তোমাদের মেল অথবা নাম্বারে SMS মারফত কিন্তু তোমাদের জানানো হবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই রুলগুলো ফলো করতে হবে। এরপরে দেখে নিচ্ছি কোন পরীক্ষা দিতে হবে, বয়স কী বলা আছে, শিক্ষাগত যোগ্যতা, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পরীক্ষার সেন্টার, প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। তো বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর যারা প্রিপারেশন নিতে চাও বেস্ট বুকের লিঙ্কগুলো তোমরা ভিডিওর নিচে পাবে, সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। এখানে দেখো 1/1/2026 অনুযায়ী বয়সটি ক্যালকুলেট করা হবে। 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে, অর্থাৎ হিসাব করা হচ্ছে, গণ্য করা হচ্ছে। যেখানে জেনারেল হলে 18 থেকে 33 বয়স থাকতেই হবে তোমাদের, এবং SC/ST হলে 18 থেকে 33 যোগ 5 অর্থাৎ 18 থেকে 38 পর্যন্ত আবেদন করতে পারো, এবং OBC প্রার্থী 3 অর্থাৎ 18 থেকে 36 বছর বয়সী মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট এবং ধরা হচ্ছে। এরপরে দেখো সিলেকশন প্রসেস কী বলা আছে। এখানে যে সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, প্রথমে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT পরীক্ষা তোমাদের দিতে হবে। এই CBT পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, যারা পাশ করবে তারা ফিজিক্যালে ডাক পাবে, এবং ফিজিক্যালের পরে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করেছো বা যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই হওয়ার পর তোমাদের মেরিট বেসিস এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো, পাশাপাশি যারা ITI তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য। তো অনেকেই জিজ্ঞেস করো যে সিম্পল মাধ্যমিক পাশে আবেদন করা যাবে কি না। অবশ্যই যাবে। 2024-25 ভ্যাকেন্সিতে আমরা দেখেছি যেখানে সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করেছে, এই বছরের ক্ষেত্রে কিন্তু সেম থাকছে। এরপরে দেখে নিচ্ছি এক্সাম প্যাটার্ন কী বলা আছে। এক্সাম প্যাটার্ন দেখে নাও। এক্সাম প্যাটার্নের ভিত্তিতে তোমাদের পরীক্ষা হচ্ছে সেটা দেখে নাও। এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর ভ্যাকেন্সিসের ক্ষেত্রে জেনারেল সায়েন্স থেকে 25 নাম্বার থাকবে, ম্যাথ থেকে 25 নাম্বার, এরপরে GK GS সেখানে থাকবে 20 নাম্বার, এবং রিজনিং থেকে 30 নাম্বার। এই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এই প্যাটার্ন ওয়াইজ তোমাদের পরীক্ষা হবে। CBT পরীক্ষা 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। কম্পিউটার বেসড পরীক্ষা, সেটা কিন্তু অফলাইন পরীক্ষা নয়, WBPর মতো কিন্তু পরীক্ষা থাকছে না, কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এবং আমরা যদি দেখি পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন পোস্টে কত ভ্যাকেন্সিস আছে সেটা যদি আমরা লক্ষ্য করি, দেখো অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন 600 ভ্যাকেন্সিস, অ্যাসিস্ট্যান্ট ব্রিজে 600 ভ্যাকেন্সিস, ট্রাক মেনটেনার গ্রুপ ডি যেখানে 11,000 ভ্যাকেন্সিস, সব থেকে বেশি ভ্যাকেন্সিস এই পদের ক্ষেত্রে রয়েছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট ওয়ে যেখানে 300 ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। এরপরে অ্যাসিস্ট্যান্ট TRD 800 ভ্যাকেন্সিস দেখতে পারবে। তো অল ওভার প্রত্যেকটা পোস্টে ভালো ভ্যাকেন্সিস আছে। 11,000 পদে নিয়োগ করা হচ্ছে, বুঝতেই পারছো। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো সিট যেখানে 200 ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো সিটে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট অপারেশন পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন পদে নিয়োগ করা হচ্ছে, 500 ভ্যাকেন্সিস রয়েছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট TLAC এই পদে নিয়োগ করা হচ্ছে যেখানে 50টি ভ্যাকেন্সিস। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট C&W এই পদে নিয়োগ করা হচ্ছে যেখানে 1000 ভ্যাকেন্সিস রয়েছে। পাশাপাশি পয়েন্টম্যান একটা গুরুত্বপূর্ণ পদ মাধ্যমিক পাসের জন্য যেখানে 5000 ভ্যাকেন্সিস। এরপরে অ্যাসিস্ট্যান্ট SNT যেখানে 1500 ভ্যাকেন্সিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই পদগুলোতে নিয়োগ করা হচ্ছে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, বড় ভ্যাকেন্সিস বলতে পারো। এই বছরে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, এবং যে মিডিয়ামের উপর কোশ্চেন লেভেলগুলো বানানো হবে, দেখো ইংলিশ এবং হিন্দি তো থাকবেই, পাশাপাশি আরও 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা কোশ্চেন পত্র পাবে অর্থাৎ প্রশ্নপত্র পাবে, যেখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। তো এই রাজ্যের প্রার্থীদের জন্য সুখবর, বাংলা ভাষায় গ্রুপ ডি পদে পরীক্ষা দিতে পারো, আশা করি কোনো সমস্যা হবে না। তো শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো। এরপরে কি বলা আছে দেখে নিচ্ছি।
অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সেটা একবার দেখে নাও। যেখানে আরআরবির অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। জেনারেল প্রার্থী যারা রয়েছে, জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। পাশাপাশি এসসি, এসটি এবং ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো। এবং ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করার জন্য 250 টাকা দিতে হবে। এসসি, এসটি 250 টাকা অ্যাপ্লাই করার জন্য তোমাদের চার্জেস দিতে হচ্ছে। এবং এখানে বলা আছে রিফান্ড দেওয়া হবে পরীক্ষার পর। যে সকল প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, পরীক্ষায় পার্টিসিপেট করবে, তাদের অ্যাপ্লিকেশন ফি ব্যাক করা হবে। যারা জেনারেল প্রার্থী 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করবে তারা 400 টাকায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাক পেয়ে যাবে। এবং যারা এসসি, এসটি, ফিমেল প্রার্থী তারা টোটাল অ্যামাউন্ট অর্থাৎ 250 টাকায় তারা ব্যাক পেয়ে যাবে, যারা এসসি, এসটি প্রার্থী এবং ফিমেল প্রার্থী। তো আশা করি বুঝতে পারলে। অবশ্যই তোমাদের প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করার পরে কিন্তু তোমাদের এই অ্যামাউন্টটা ব্যাক করা হবে। যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন থাকবে অ্যাপ্লাই করার জন্য, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হচ্ছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এবং যারা আইটিআই পাশে অ্যাপ্লাই করবে তাদের আইটিআই সার্টিফিকেট, এবং তোমাদের গভর্নমেন্ট ইস্যু আইডি যেটা আধার কার্ড, প্যান কার্ড তোমাদের থাকতে হবে, আর সেটা কিন্তু প্রয়োজন থাকছে অ্যাপ্লাই করার জন্য। এরপরে ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, যদি এসসি, এসটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং যে সকল প্রার্থী ডিসেবল তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি মাঠ কী থাকবে বা ফিজিক্যাল কী থাকছে। ফিজিক্যালে যেটা থাকবে মেল প্রার্থীদের প্রথমে দেখে নাও। মেল প্রার্থী যেটা থাকছে 35 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার। 35 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার 2 মিনিটে। এই 2 মিনিট সময়ে 35 কেজি ওজন তোমাদের কন্টিনিউয়াসলি এই নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট ডিস্টেন্সটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। যে ওজনটা দেওয়া হচ্ছে 35 কেজি সেটা নিচে রাখতে পারবে না, নিচে রাখলেই ডিসকোয়ালিফাই হয়ে যাবে। 2 মিনিটে 100 মিটার কমপ্লিট করতে হবে 35 কেজি ওজন। তো আশা করি বুঝতে পারলে। এটা তোমাদের থাকবে ওয়েট টেস্ট। এরপরে রানিং টেস্ট থাকবে, দেখো যেখানে 1000 মিটার রান থাকছে 4 মিনিটে কমপ্লিট করতে হবে, 4 মিনিট 15 সেকেন্ড মেল প্রার্থীদের। 1000 মিটার রান 4 মিনিট 15 সেকেন্ড সময় পাচ্ছে মেল প্রার্থীদের ক্ষেত্রে। এবং ফিমেলের ক্ষেত্রে যেটা ফিজিক্যাল থাকবে, দেখো তাদের ক্ষেত্রে বলা আছে 20 কেজি ওজন, তারা 20 কেজি ওজন বহন করবে 100 মিটার, সময় পাবে 2 মিনিট। ডিস্টেন্স এবং টাইম সেম থাকবে, তবে ওজন ফিমেলের ক্ষেত্রে 20 কেজি এবং মেলের ক্ষেত্রে 35 কেজি। রানিং টেস্ট থাকবে ফিমেলের 1000 মিটার, তারা সময় পাচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড। তো আশা করি বুঝতে পারলে। এই ফিজিক্যাল থাকবে পরীক্ষার পর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেটা 31/1/2026 থেকে তোমরা আবেদন করতে পারো। আবেদন চলবে মার্চের 2 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং যখনই এই লিঙ্ক পাবলিশ হয়ে যাবে 31 তারিখে আমি অবশ্যই ভিডিও করে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা ভালো করে স্টেপ বাই স্টেপ ফিল আপের অপশনগুলো দেখিয়ে দেবো, যাতে তোমাদের কোনো মিস্টেক না হয়। আর যে বইগুলো তোমরা পড়বে এই বছরের জন্য প্রত্যেকটাই লিঙ্কগুলো পিন করা আছে, চাইলে তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। 22,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে সবার হাতে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই গর্বের সাথে জেলার নামগুলো কমেন্ট করবে। থ্যাংক ইউ।